ব্যক্তির স্লোগান নয়, মুমিনের স্লোগান হবে এক আল্লাহকে নিয়ে, ইসলামকে নিয়ে, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনের বিজয় প্রতিষ্ঠার স্বপ্ন নিয়ে। শেখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমতুল্লাহ আলাইহি, আমার ওয়ালিদ মরহুম, এই জাতির অনেক বড় এক মুহসিন। তার কাছ থেকে জীবনের অন্তিম সময়ে শিক্ষা পেয়েছি, দেখেছি ব্যক্তির স্লোগান দিলে, শেখুল হাদিস জিন্দাবাদ বললে তার মুখটা মলিন হয়ে যেত। বলতো শেখুল হাদিস জিন্দাবাদ বলে লাভ কি? তোমরা যতই জিন্দাবাদ বলো, শেখুল হাদিস চিরদিন জিন্দা থাকবে না। আজ আমি তোমাদেরকে বলি, মামুনুল হক জিন্দাবাদ বলে লাভ নাই। তোমরা যতই জিন্দাবাদ বলো, আজ আমি আছি, কাল আমি থাকবো না। ব্যক্তির স্লোগান নয়, ব্যক্তির স্লোগান নয়, মুমিনের স্লোগান হবে এক আল্লাহকে নিয়ে, ইসলামকে নিয়ে, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনের বিজয় প্রতিষ্ঠার স্বপ্ন নিয়ে। উহুদ গেল, খন্দক গেল, 3000 সাহাবায়ে কেরামকে নিয়ে আল্লাহর নবী দিনের পর দিন পেটে পাথর বাঁধলেন। ইতিহাস তোমরা পড়ো, আমার নবী উহুদের ময়দানে দান্দান মুবারক শহীদ হওয়ার পর, নিজের মাথা ভেঙে যাওয়ার পর, 70 জন সাহাবী শাহাদাত বরণ করার পর, ঘরে ঘরে সাহাবায়ে কেরাম আহত, নিহত, ক্ষত বিক্ষত হওয়ার পর নবীজি বলেন নাই অনেক হয়েছে, এবার ক্ষান্ত দেই? বলেছেন না। কথা একটাই ছিল, যে পথে আমাদের ভাইয়েরা জীবন দিল, সেই পথে হয় আমরা জীবন দিব, না হয় উদ্দেশ্য সাধন করব। সামনে অগ্রসর হলেন। খন্দকের রণাঙ্গনে নবীজি পেটে পাথর বাঁধলেন। খাবার নাই, অভাব, অনটন, আহার নাই, খাদ্যের ব্যবস্থা নাই, সবকিছু হাসি মুখে বরণ করে নিলেন। নবীজি সাহাবায়ে কেরামকে উদ্দীপিত করলেন, আল্লাহুম্মা লা আইশা ইল্লা আইশুল আখিরাহ ফাগফিরিল আনসার ওয়াল মুহাজিরা। হে আল্লাহ, তুমি দেখছো আমরা সব ক্ষুধা, যাতনা, কষ্ট, ক্লেশ সব সহ্য করে নিচ্ছি হাসি মুখে, শুধুমাত্র তোমার দ্বীনকে জিন্দা করার জন্য। পেটে পাথর বাঁধলেন। খন্দকের যুদ্ধে ঐতিহাসিক বিজয় আসলো। নবীজি উহুদ, বদর, উহুদ, খন্দক, কুরাইশদের সঙ্গে একটার পর একটা যুদ্ধ করে কুরাইশদের শক্তির কোমর ভেঙে দিলেন। এদিকে পবিত্র মদিনায় 3টা সম্প্রদায় ছিল ইহুদির, বনু কাইনুকা, বনু নজির, বনু কুরাইজা। একটা সম্প্রদায় গাদ্দারি করলো, আল্লাহর নবী তাদেরকে শাস্তি দিলেন। বনু কাইনুকা প্রথম বিশ্বাসঘাতকতা করলো, নবীজি তাদেরকে মদিনা থেকে বহিষ্কার করলেন। এরপরে বনু নজির গাদ্দারি করলো, নবীজি তাদেরকেও বহিষ্কার করলেন। 5ম হিজরিতে খন্দকের যুদ্ধের সময়, সবচেয়ে কঠিন সময়ে, সবচেয়ে ভয়াবহ বিশ্বাসঘাতকতা করলো বনু কুরাইজা। আমার নবী বনু কুরাইজাকে কঠিন দৃষ্টান্তমূলক শাস্তি দিলেন। একদিনে রাহমাতুল লিল আলামিনের নির্দেশে বনু কুরাইজার 800 দুষ্কৃতিকারীর মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। কয়শো? 800 বনু কুরাইজার দুষ্কৃতিকারী, গাদ্দার, বিশ্বাসঘাতকের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে একদিনে। ইতিহাস প্রমাণ করে, আমার নবীর সিরাতের অন্যতম গুরুত্বপূর্ণ শিক্ষা হলো, মুসলমান সব অপরাধ ক্ষমা করে, গাদ্দারির অপরাধ ক্ষমা করে না। বিশ্বাসঘাতক